নামাজ পড়তেছি। এই পাশে দাঁড়াইলে এই পাশে মানে আমাদের মধ্যে এই যে তো সামনে ক্যামেরা তো স্পষ্ট দেখা যাইতেছে না, বাট সামনের ক্যামেরাটা স্পষ্ট দেখা যাইতেছে না, কিন্তু আমাদের পাশে দেখাইলে দেখা যাবে। এখন যেহেতু আমরা ক্যামেরা ঘুরানোর মাধ্যমে বুঝাইতেছি, এখন তোর এটা নিয়ে মতামত কি? যেদিন সেটুকু হইলাম ওর সাথে একটু আগে, এই যে আমরা নামাজে দাঁড়াইলাম, আমাদের মাত্র একজন লোকের পরে যে মেয়েদের দাঁড়াই আছে আমাদের একই কাতারের মধ্যে। আমি যতটুকু জানি আমাদের ইসলাম যেটা বলে, ইসলাম বলে যায় মনে কর নারী পুরুষের চেহারা দেওয়া যায় নাই। আমরা যতটুকু পর্দা করে চলার আগে হাত পুরো আমরা জানি চোখের কোনো কিছু দেখা না যায়, ঠিক আছে। বাট এই জায়গায় যে একই সাথে একই কাতারে দাঁড়ায় দাঁড়ায় এক দুজন পুরুষ একজন মহিলা দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এটা তোর কি মনে হয় জিনিসটা? প্রথমত বিষয় হচ্ছে তোর মালয়েশিয়াতে ইসলামিক যে জনগণ যারা আছে আসলে ইসলাম ধর্ম যারা অবলম্বন করে এদের ইমান হচ্ছে অত্যন্ত দুর্বল, অত্যন্ত। এটা এটা আসলে মানে বোঝানো যাবে না, ঠিক আছে? এত পরিমাণ দুর্বল ইমান এদের। তো এই হিসাবে এখন ওরা আসলে কোন জায়গা থেকে কোন হাদিস বানাইছে আমার আসলে জানা নাই। তো অ্যাকচুয়াল যদি মানে ইসলাম মানতে হয় ভাই, তাইলে তো আমরা যতটুকু ছোট থেকে ইসলামিক শিক্ষা যেটা পাইছি সেটা সেই ক্ষেত্রে তো এটা তো জায়েজ নাই। ছেলে মেয়ে একসাথে নামাজ পড়ে এটা তো জায়েজ না। ইভেন কিছু মেয়েরা ছিল যারা নামাজ পড়ার জায়গা পায় নাই, তারা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, যা ইচ্ছে সেটা করতেছে। আর এদের পর্দা কি দেখছো? জাস্ট শুধু একটা বোরকা পরে আসে, চেহারা সব কিছু আছে, সব কিছু আছে। যেমন ওদের পর্দা বলতে যে মানে আমরা যে হিজাব পরি, হিজাব টাইপ পরে এটা ধর জানা বসে ধর জানা বসে ভিতরে ইয়েতে যাই ফুটবল সুন্দর খুব ভিতরে যাইতে পারবো। সো যেটা বলতেছিলাম, মনে করেন সামনে গেলে এসে দেখাইতেছি যা দাঁড়াই আছে এখনও। সো মানে হচ্ছে ছবি তুলতেছে জায়গায়। এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস মালয়েশিয়ান। দেখেন ইসের মাঝখানে মাঝখানে দাঁড়ায় আছে ওরা, এখানে নামাজ পড়ছে একসাথে। এই সিরিয়ালে ছেলেরা মেয়েরা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমি জানি না যে এটা আসলে কতটুকু আর কি যুক্তিযুক্ত। এই জায়গায় তো আরও অনেক দেশের লোকজন থাকে বা নামাজ পড়ে। আমরা শুধু আমাদের দেশের লোকজন না, আমাদের দেশের পাশাপাশি আরও অনেকে। এটা মসজিদের ভিতরে কিন্তু ভাই, আমি কিন্তু মসজিদের বারান্দাও না, বলতে গেলে মসজিদের ভিতরে, এবং এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ। তো সেই জায়গার অবস্থা এটা। ভিতরে যাবি আর এদিকে বসি। একদম ভিতরে যাবে, হ্যাঁ একদম ভিতরে যাবে। জুতো মতো খেতে পরে কিছু আপনাদের। সে আবার কই দেখতো। সো খুতবা চলতেছে, আপনারা দেখেন এই যে হচ্ছে মানে এখানে আসলে অনেক দেশের লোকজন আছে, বাঙালি পাশাপাশি আপনার অ্যারাবিয়ান আছে, মালয়েশিয়ান আছে, ইন্দোনেশিয়ান এবং অনেক কান্ট্রির লোকজন আছে। But এইগুলো আসলে আমার আসলে ভাল লাগে না জিনিসটা দেখে। আমি এটার সাথে আমি জানি না আমার ইমান কতটুকু মজবুত আছে, বাট আমি এটার সাথে আমি একমত না যে এইভাবে একসাথে নামাজ পড়ার পক্ষে। আমি জানি না কার কী মত, বাট আমি এটার সাথে একমত না, এবং এটা আমার ভালো লাগে না। আপনারা দেখবেন এই যে মেয়েদের চলাফেরা দেখলে বুঝবেন যে ওরা মানে নর্মালি জাস্ট একটা বোরকা মতো পরে আসছে, আর কিছুই পরে আসে না। বাট তারপর কীভাবে আর কি এভাবে আর কি আমি জানি না, আমার কিছু বলার ভাষা। আমরা ফ্রি মিক্সিং সম্পর্কে শুনছি, কিন্তু ধর্মীয় জায়গায় এরকম ফ্রি মিক্সিং জিনিসটা আসলে মানার মতো না। সো এটা হচ্ছে উজুখানা। আর
আমরা চলে আসছি, নিচে চলে আসছি, যেহেতু মুবিন বলছিল খুদ্া শোনা কথা, বাট আসলে আমার পরিবেশটা ভালো লাগে না। এই পরিবেশে খুতবা শোনা কতটুকু সওয়াবের হবে, কতটুকুই হবে, আসলে আমি জিনিসটা সম্পর্কে আমার এতটা আর কি মাথা কাজ করতেছিল না, আসলে এটা কি করা উচিত হবে কি না। আমি যদি গুছায় কথা বলতে পারি না, আমি চাইছিলাম এটা পুরো মসজিদের নামাজ পড়াটা সুন্দর একটা ব্লগ বানানোর জন্য, বাট আমি এদেরকে একটা রোজার মধ্যে একটা দেখছিলাম, ভিডিও করি না। এবার আমরা যখন আমার একদিন মসজিদে ইফতার করছিলাম, আমি আপনার এক্সপিরিয়েন্সের জন্য আসলে যে মালয়েশিয়ার মসজিদে ইফতারটা কী রকমের হয়। সো ওই দিন আমি দেখছিলাম যে মসজিদের ভিতরে আপনার নামাজের জন্য আপনার শুধু আমাদের তো মানে মেয়েরা এবং ছেলেরা একই মসজিদের মধ্যে একসাথে নামাজ পড়ে, তো এখানে দুইটা অ্যাটলিস্ট বর্ডার থাকা দরকার ছিল, আর ওই জায়গায় বর্ডার ছিল শুধু একটা, আই মিন সাইড থেকে, সেটাও আবার ছিল ট্রান্সপারেন্ট, সম্পূর্ণ দেখা যাচ্ছিল। সো আমার আমি বুঝতেছি না আসলে যে জিনিসটা ওরা কি আমাদের দেশের ইসলাম, আমাদের দেশে ইসলাম কি এক নাকি আলাদা, এটা আসলে আমার মাথায় দিছিল না। যে হইতে পারে যে মানে কী বলবো আর, আচ্ছা ধরলাম আমাদের হাদিস আলাদা, কুরআন তো আলাদা না, কুরআনে তো বলে দিচ্ছে যে একসাথে এইভাবে ফ্রি মিক্সিং সম্ভব না, বাট তারপরে কীভাবে এটা আসলে করতেছে আমার এটা আসলে মাথায় আসতেছে না। আমি আসলে দেশে আসার পর আমি একটা মুসলিম কান্ট্রি মনে করছিলাম যে আসলে আরও টালচার অনেক কিছুই দেখবো, বাট এই কালচারটা, অনেক কালচার দেখছি, বাট এই কালচারটা নিয়ে আমি আসলে খুশি না, বা অন্য কিছু নিয়ে কোনো কথা বলি না, বাট এই কালচারটা নিয়ে আসলে আমার ভালো লাগে না আসলে, যে এটা আসলে কীরকম কালচার মিক্সিং, এটা কীরকম মিক্সিং সম্ভব, এভাবে সম্ভব আসলে আমার মাথা কাজ করতেছে না। সো আমি বলবো ধর্মীয় অনুভূতি, ধর্মীয় ভালোবাসা, আমরা বাঙালিরা যতই হয়তো আমরা নামাজ পড়ি না 5 ওয়াক্ত, বাট আমরা যতটুকু আল্লাহর প্রতি ভয়, শ্রদ্ধা, ভালোবাসা কাজ করে, এদের মধ্যে এরকম কাজ করলে জীবনে এর চুল মেলা দিয়ে, চুল খোলা, বা অনেকে জাস্ট ওড়না দেওয়া, অনেকে হিজাব পরা, বা অনেকে বোরকা পরা, এবার চেহারা সব একজনের কিন্তু মুখোশ পরা নাই, মুখ দেখা না, সবারই মুখ দেখা যাইতেছে একই সাথে একই কাতারে। এটা আসলে কিভাবে সম্ভব, কীভাবে মানা যায় এটা, আমি আসলে এটা আমার মাথায় ঢুকতেছে না যে এটা কীভাবে অ্যালাউ করে। এবং আমি জানি না কোরআনে কোথাও এটা কোরআনে নাকি হাদিস উল্লেখ আছে, আমি শিওর বলতে পারবো না, আমি শিওর নামে পারতেছি না যে ছেলে মেয়েদের এভাবে মিলামেশা তো জায়েজ নাই, আমি যতটুকু জানি, বাট এইভাবে এটা কীভাবে এরা করতেছে, আমি আসলে এটা মাথায় ঘুরতেছে না। আমি খুতবা শুনতে চাইছিলাম, বাট আসলে এইটা দেখার পরে এখন খুতবা শোনার মুড একদম চলে গেছে আমার। আমি বাইরে এসে দাঁড়ায় আছি। আমি চাইছিলাম যে ঈদ উপলক্ষে একটা ভালো একটা লাইভ বানানোর জন্য, মালয়েশিয়ার জাতীয় মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, সুতরাং একটা ভালো একটা ব্লগ বানাইতাম, বাট আসলে আমি কিছু বলার নাই। আমি আসলে খুবই কি বলা যায় আর কি, ভিতর থেকে কষ্ট পাইছি জিনিসগুলো দীক্ষা। ইসলামের অবমাননা বলে মনে হইতেছে আমার, এটা ইসলামকে অবমাননা করা হইতেছে। এটা মুভির ভিতরে আছে, খুব শুনতেছে, বাট আমি চিন্তা করতে পারতেছি না। আমি নামাজ পড়তেছি, আমার পাশে একটা ছেলে, তারপরে মেয়েরা দাঁড়ায় একই কাতারের ভিতরে, এটা কীভাবে সম্ভব, কীভাবে আমি আসলে জানি না। আসলে হুজুররা বলতে পারবে আসলে যে এটাকে আদৌ কাজটা ঠিক করছে কি না, যেভাবে করে। এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ, দেখেন। সো এই তো, বাকিটা মুভি আসলে কথা হবে। আর একটা ছোটো ভাই শিয়াব আছে, ওর সাথে কথা বলে আমি দেখি ওরা যদি ওদের বক্তব্য দিতে চায়, তাহলে আমি ভিডিওটা লং করবো, না হলে এই পর্যন্তই থাকবে, ভিডিও লং হবে না। আল্লাহ হাফেজ। কোথায় তুমি, কোন পাশে? হ্যালো,
একটা জিনিস দেখেন, একটু আগে আপনি যে সিনটা দেখলেন যে একটা লোক, I mean, একটা মেয়ে চুল টুল খোলা দিয়ে একদম কীরকম একটা উশৃঙ্খল ড্রেস পরে গেছে। আর একজন দেখেন এই যে মসজিদের বাউন্ডারিতে, এটা মসজিদের বাউন্ডারি, মসজিদের ভিতরে, কিন্তু এই যে মসজিদের ভিতরে সব, এই মসজিদ সম্পূর্ণ ভিতরে সিগারেট খাইতেছে এই দাঁড়ায় দাঁড়ায়। চিন্তা করেন, আর কি দেখার বাকি আছে আমি এটা বুঝতেছি না, আর কি দেখার বাকি থাকবে আমার। আমি আমার ধর্মের কতটুকু অবমাননা আর দেখতে আর কি, আমি জানি না, আর কিছু বলার ভাষা নাই আসলে, কত কিছু দেখলাম।